নগরীতে রাস্তা খুঁড়ে পানি সরবরাহ ও বিতরণ লাইন বসাচ্ছে খুলনা ওয়াসা। এই খোঁড়াখুঁড়ির কারণে নগরীতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া পাইপ বসানোর পর দ্রুত সড়ক সংস্কার না করায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এদিকে ওয়াসা বলছে যে শিগগিরই শুরু হবে সংস্কার কাজ। গত বছরের ডিসেম্বরে পানির পাইপলাইন বসানোর কাজ শুরু করে খুলনা ওয়াসা। খুলনা যশোর মহাসড়ক, খানজাহান আলী সড়ক, কেডিএ এভিনিউ এবং রূপসা থেকে শিপইয়ার্ড সড়কে বসানো হচ্ছে 1 কিলোমিটার ব্যাসের এই পাইপ। এছাড়া শহরের অলিগলিতেও সড়ক খুঁড়ে 3 থেকে 16 ইঞ্চি ব্যাসের পাইপ বসাচ্ছে ওয়াসা। এই খোঁড়াখুঁড়ির কারণে ধুলাবালির পাশাপাশি নগরীতে সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ধুলো বালি যানজট অ্যাক্সিডেন্ট টুকটাক লেগেই আছে। ব্যবসা প্রতিষ্ঠান যারা এই রোডের পাশে খোলা রাখছি তাদের ধুলা বালিতে প্রচুর অসুবিধা হচ্ছে। খুঁড়ের রাস্তা রেখে যাচ্ছে, আর কবে এটা এরপরে পিচ পড়বে কেউ বলতে পারতেছে না। তারা পরিপূর্ণভাবে কাজ না করে চলে যায়। তবে আমাদের এই খুলনাবাসীর সমস্যার কোনো অন্ত নাই। সড়ক খুঁড়ে পাইপ বসানোর পর বালু দিয়ে তা ভরাট করা হলেও এখন এই পিচ দেওয়া হচ্ছে না সড়কে। ফলে এবড়ো থেবড়ো সড়কে পথ চলাই যেন দায়। 2 লাইন ছেলে 1 লাইন বন্ধ, গলির ভিতরে আসতে হচ্ছে। রাস্তার অত্রতত্র বালি ফেলানো কাদা মাটি, এই রাস্তা বন্ধ, বাইপাস হয়ে যাওয়া লাগতেছে। রাত 8টার পরের থেকে সারা রাত ভর কাজটা করে, সকালে শেষ কাজটা, জনগণের অন্তত সুবিধা হয়। ওয়াসা বলছে ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের প্রথমে শুরু হবে সড়ক সংস্কারের কাজ। বিদেশি ঠিকাদার তাদের আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এই যে রাস্তা খনন এবং রাস্তা পুনরায় রিপেয়ারিংয়ের কাজগুলো অত্যাধুনিক এবং যন্ত্রপাতির মাধ্যমে করা হবে। এই রাস্তার কাজটা দ্রুত গতিতে ভরাট করে এবং মানসম্পন্ন অবস্থায় কাজ শেষ করা হবে। পাইপলাইন বসানো এবং সড়ক সংস্কার কাজে খরচ ধরা হয়েছে 570 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।